Cartoons. মহাজন দেখল ওই জাদুথলি থেকে বেরিয়ে এলো মস্ত একটা দশাশই চেহারার ভূত, তার হাতে লাঠি ধরা। ওই ভূত অট্টহাসি করে বলল, এই মহাজন, তুই একজনের জিনিস চুরি করেছিস। এইবার এইবার এই লাঠি দিয়ে তোকে মেরেই ফেলবো। কেন চুরি করেছিস? ওরে বাবা রে, মরে গেলুম রে। আমি আর কোনোদিনও কারো জিনিস চুরি করবো না। আমাকে লাঠি দিয়ে মেরো না। আমি আমি এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি ওই থলি। রূপনগর গ্রামের মধ্যে এক গরিব চাষি ছিল, নাম তার দুলাল। সে 2 পয়সার জন্য নিজের এবং অন্যের জমিতে উদয়াস্ত পরিশ্রম করত। নিজের জমি থেকে উৎপন্ন ফসল সে হাটে বিক্রি করে 2 পয়সার মুখ দেখত এবং সেই সাথেই তার সংসারটা অতি কষ্টে কোনো রকমে চলে যেত। সংসারে তার ছিল স্ত্রী এবং এক সদ্যজাত সন্তান। কিন্তু এইবার দুলালের কষ্ট বাড়তে শুরু করলো। প্রায় 2 বছর বৃষ্টি না হওয়ায় জমিতে ফাটল ধরেছে, ফসল ভালো হয়নি। অনাহারে থাকতে না পেরে একদিন দুলাল চাষির বউ তাকে বলল, ওগো শুনছো, আর কতদিন অনাহারে না খেয়ে কাটাবো? তুমি আর আমি না হয় কিছু না খেয়ে জল পান করে থাকতে পারি, কিন্তু আমাদের সন্তানটার কথা চিন্তা করেছো? তার যে দুধ জোটেনি, আজকে দিন 2 হলো। পাশের পাড়ার গোয়ালা যে আর বাকিতে দুধ দিচ্ছে না, উল্টে সেদিন ধারে দুধ চাইতে গিয়ে গ্রামের মানুষের সামনে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল। কি করি বলো গিন্নি, এই বছর ফসলও ভালো হয়নি। শুধু তাই নয়, খরার জন্য জমির অবস্থাও খুব খারাপ। তারপর আবার দেনার দায়ে ডুবে আছি। মহাজনের কাছ থেকে বীজ কেনার জন্য পয়সা ধার করেছিলাম চড়া সুদে, কিন্তু লোকসানের জন্য মহাজনকে এখনো কিছুই দেওয়া হলো না। এই সময় বাইরে পায়ের শব্দ পাওয়া গেল। কে যেন দুলালের বাড়ির দিকেই আসছে। সেটা স্বামী স্ত্রী দুজনেই টের পেল। আর ওই সময় ভেসে এলো বাইরে থেকে এক কণ্ঠস্বর, এই যে দুলাল, বাড়িতে আছো? বলছি, ও দুলাল। কে গো, কে এলে? আমি মহাজনের লোক গদাই, দরজাটা খোলো, দুলাল চাষির সাথে দেখা করার আছে। দুলাল ভয়ে সিঁটিয়ে গিয়ে স্ত্রীর হাতটা চেপে ধরল। তার মুখে আতঙ্ক ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল, ও গো গিন্নি, এইবার কি হবে গো? মহাজন ডেকে পাঠিয়েছে নিশ্চয়ই। কি উত্তর দেবো এখন? তুমি বলে দিও আমি বাড়িতে নেই, আমি রান্নাঘরে গিয়ে লুকিয়ে আছি। ঘরে কিন্তু ঢুকতে দিও না। দুলাল ওই কথা বলার পর পাশেই রান্নাঘরে চলে গেল আর দরজায় খিল তুলে দিল। সদর দরজা খুলে দিল দুলালের স্ত্রী। মহাজনের লোক ক্রুদ্ধভাবে বলে উঠল, দুলাল চাষি গেল কই? কর্তা যে তাকে তলব করেছে, হ্যাঁ, কই গেল সে? কতদিনের টাকা বাকি সেটা জানো? উনি তো এখন নেই, বাড়ি আসতে একটু দেরি হবে। কি হয়েছে? হ্যাঁ, এলে বলবে সে যেন তাড়াতাড়ি চলে আসে কর্তার কাছে। আর এইটা জেনে রাখো, আজ 7 মাস ধরে কিন্তু টাকা বাকি আছে। কর্তা বলে দিয়েছে ওই টাকা তিনি যে করেই হোক সুদে আসলে উসুল করে নেবে। টাকা দিতে না পারলে তোমাদের জমি জমা বাড়ি সব চলে যাবে কিন্তু। দোহাই আপনার, ওই কথা বলবেন না, কিছুটা সময় দিন, উনি এলে আমি বলে দেব। যা বলার কর্তাকে বলবে। চলে গেল মহাজনের লোক। দরজা বন্ধ করে এইবার দুলালের স্ত্রী কাঁদতে শুরু করলো। হায় ঈশ্বর, তুমি আমাদের দিকে কবে মুখ তুলে চাইবে? আমার যে এই নিত্য কষ্ট আর সহ্য হচ্ছে না। আমাদের এই দুঃখ দুর্দশা কবে ঘুচবে? ওগো, তুমি যে করে হোক কিছু একটা করো। মাথার ওপর থেকে যদি ছাদটা চলে যায়, তাহলে ছোট ছেলেটাকে নিয়ে যে গাছতলায় দাঁড়াতে হবে। দুলাল এইবার সন্তর্পণে বাইরে বেরিয়ে এলো, ইতিউতি চাইল। তারপর স্ত্রীর কাছে এসে বলল, চিন্তা করো না গিন্নি, দেখি বাইরে বেরিয়ে যদি কিছু একটা কাজ জোগাড় করতে পারি। আর তুমি আমাকে কিছু মুড়ি বাতাসা পোটলায় বেঁধে দাও। পথে খিদে পেলে আমি না সেটাই খেয়ে নেব। দুলাল যখন বাইরে বেরোলো
তখন দুপুর গড়িয়ে সবে বিকেল হতে শুরু করেছে। গাছে গাছে পাখি ডাকছে। তাড়াতাড়ি ফিরবে কথা দিয়ে সে বেরিয়ে পড়ল। না জানি কি কাজ পাবো। যদি টাকা না নিয়ে আসতে পারি তাহলে যে আমার সবকিছুই চলে যাবে। টাকার মধ্যে বউয়ের ওই কগাছা সোনার চুড়ি, আর তো কিছুই নেই। না, যে করি হোক আজকে আমাকে কিছু একটা কাজ জোগাড় করে এই মহাজনের ঋণ শোধ করতেই হবে। হাঁটতে হাঁটতে দুলাল এইবার নিজের গ্রামের পথ থেকে বড় মাঠ ধরে চলতে শুরু করলো। সেইখান থেকে সে শুনতে পেল একটা করুণ কণ্ঠ। এই যে শুনছো পথিক, শুনছো? ও পথিক, শোনো, এই দিকে এসো, তোমাকেই ডাকছি। আরে, আমাকে কেউ ডাকছে বলে মনে হচ্ছে, কিন্তু নিরিবিলি এই বিরাট মাঠে আমাকে কে ডাকতে পারে? অথচ স্পষ্ট একটা গলা শুনতে পাচ্ছি। তবে আবছা আলোতে কাউকে তো দেখতে পাচ্ছি না। আর একটু এগিয়ে গেলে হয়তো দেখতে পাবো। দুলাল পায়ে পায়ে এগিয়ে গিয়ে দূরে একটা বড় গাছের নিচে দেখে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার পরনে সাদা থান ছাড়া আর কিছুই নেই। সে লাঠি হাতে দাঁড়িয়ে আছে। গাছতলায় দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধা স্ত্রীলোকী তাকেই হাতছানি দিয়ে ডাকছে। দুলাল তার দিকে এগিয়ে গিয়ে বলল, আমাকে ডাকছেন? আমাকে? কি হয়েছে বলুন? বাবা, আমি অনেক দিন কিছু খাইনি, আমাকে একটু কিছু খেতে দেবে? আর আমাকে আমার বাড়ি পৌঁছে দেবে? আপনার বাড়ি কোথায়? পাশের গ্রামে বাবা, পলাশপুরে থাকি। অনেক দিন পর আমি এই গ্রামের মেলায় গিয়েছিলাম ঘুরতে, কিন্তু আসতে গিয়ে অনেক দেরি হয়ে গিয়েছে। ফলেই আমার অন্ধকারে আর চোখ চলছে না, পথ হারিয়ে ফেলেছি বোধহয়। আর এই দিকে খিদেটাও পেয়েছে খুব। ও, এই ব্যাপার। আমার কাছে কিছু খাবার আছে, সেটা আপনিই খেয়ে নিন। খাওয়ার পর আমি আপনাকে বাড়ি অবধি পৌঁছে দেবো। ও মা, আমি খেলে তুমি খাবে কি? সে নিয়ে কিছু ভাববেন না, আমি জল খেয়েই কাটিয়ে দেবো। আমার অভ্যেস আছে। অনেকদিন তো আমাদের পরিবার শুধু না খেয়েই থাকতে হয়। আমার কথা চিন্তা করবেন না। তোমার বাড়ি কত দূরে বাবা? আমার বাড়ি এইখান থেকে খুব বেশি দূরে নয়, এই কাছেই। দুলাল তার কাঁধের ঝোলা থেকে তার জন্য পোটলায় রাখা মুড়ি আর বাতাসাটা বাড়িয়ে দিল ওই বৃদ্ধার দিকে। বৃদ্ধা খেয়ে পরম তৃপ্তি পেল। তারপর খুশি হয়ে বলল, আহা, বড্ড শান্তি পেলাম বাবা, তুমি খুব ভালো মনের মানুষ। কিন্তু এইবার তুমি কি খাবে? দাঁড়াও, তোমাকে একটা জিনিস দিই, তাহলে তোমার কষ্ট দূর হবে। দুলাল চুপ করে দাঁড়িয়ে রইল। বৃদ্ধা তার হাতটা বাড়িয়ে চোখ বুজে বিড়বিড় করে মন্ত্র পড়ল। আর তখনই বৃদ্ধার বাড়ানো ডান হাতে জাদু বলে একটা বড় থলি প্রকট হলো। দুলাল অবাক হয়ে গোল গোল চোখ করে তাকিয়ে রইল, কিন্তু মুখে কিছু বলল না। এই নাও বাবা, তোমার বড় মনের পুরস্কার। এইটা কি? কি হবে এটা দিয়ে? এটা হচ্ছে জাদু থলি। এইটা যখনই তুমি উপর করবে আর যা চাইবে 3 বার তার নাম বলবে, দেখবে তাই এই থলি থেকে বেরোচ্ছে। এই বলে বয়স্ক মহিলাটি তাকে ওই থলিটা দিল, আর চোখের পলকে ওইখান থেকে মিলিয়ে গেল। দুলাল মনের আনন্দে বাড়ি ফিরে এলো আর জোরে জোরে বউকে ডাকতে শুরু করলো। গিন্নি, ও গিন্নি, দেখো দেখো, কি এনেছি। তাড়াতাড়ি দরজাটা খোলো। কি হলো গো? তুমি এইভাবে চিৎকার করে বাড়ি মাথায় তুলছো কেন? আসছি, দাঁড়াও। সাধে আর চিৎকার করছি, আমাদের কপাল খুলে গেল গো। এই দেখো না কি এনেছি। এটা হচ্ছে জাদুর থলি। এটা উপর করলে নাকি যা চাইবো তাই পাবো। হ্যাঁ, একবার দেখো দেখি। তাই কখনো হয় নাকি? আচ্ছা, তুমি ভাতের জন্য কিলোখানেক চাল চাও তো দেখি। জাদুর থলি?
আমাকে চাল দাও, আমাকে চাল দাও, আমাকে চাল দাও। এই বলে দুলাল যেই না থলিটা উপর করলো, অমনি থলিটা থেকে দেখতে দেখতে হুড়হুড় করে চাল পড়তে শুরু করলো। চাষি আর তার বউ দুজনই অবাক হয়ে গেল। এ যে অবিশ্বাস্য! আমাদের তো আর দুঃখ কষ্ট থাকবে না গো। তাহলে এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন। ভগবান, তোমাকে শত কোটি প্রণাম ভগবান। তাহলে আমি কি মিথ্যে কথা বলেছি ভেবেছো? ক্রমেই দুলাল এই থলি পাওয়ার কথাটা স্ত্রীকে জানালো। যতই শুনল তার স্ত্রী, ততই অবাক হলো। এইভাবেই তাদের অবস্থা ক্রমেই ভালো হতে শুরু করলো, আর মহাজনের সমস্ত পাওনা দুলাল শোধ করলো। কিন্তু এইবার মহাজনের সন্দেহ হলো। সে নিজের মনেই বলল, আরে দুলাল হঠাৎ করে এতগুলো টাকা আমাকে কি করে দিল? সে কি কোনো গুপ্তধন পেল নাকি? না, দেখতে হচ্ছে এতগুলো টাকা তার পাওয়ার তো কথা নয়। নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ আছে। আচ্ছা, আমি আজকে রাত্রে এই দুলালের বাড়ি গিয়ে দেখি যে কি ব্যাপার। মহাজন দুলালের বাড়ির পথ চিনত। নিজের সন্দেহ ভঞ্জনের জন্য সে একদিন রাত্রেবেলা জানলার বাইরে থেকে উকি দিয়ে দেখে দুলাল বলছে, গিন্নি, এইবার আর আমাদের কোনো কষ্টই থাকবে না, কিন্তু খবরদার কাউকে এই কথা বলবে না। আর এইটা আমি ঘরের হাড়ির মধ্যেই লুকিয়ে রাখছি, কাউকে ভুল করেও বলো না যেন। ও, তাহলে এই ব্যাপার, বেশ ভালোই হলো। ওই থলিটা এবার আমি চুরি করে নিজের কাছেই রাখবো। এই হচ্ছে সাধারণ থলি, এইটার সাথে ওই জাদু থলি পাল্টে দিলে বোকা দুলাল কিছুই টের পাবে না। দুলাল আর তার স্ত্রী যখন ঘুমোচ্ছিল, তখন ওই মহাজন কৌশলে হাড়ির থেকে জাদু থলিটা বের করে রেখে দিল সাধারণ থলিটা, আর ওইখান থেকে পালিয়ে গেল। সকালে দুলালের ঘুম ভাঙল তার স্ত্রীর কান্নার শব্দে। এ কি গো, ও গো, শুনছো? থলি থেকে যে কিছুই বেরোচ্ছে না। কি হলো? সাত সকালে কি শুরু করলে? চিৎকার করছো যে বড়? আর তোমার সাত সকাল! এই দেখো, সকালে আমি কিছু আনাজপাতি চাইতে গিয়েছি, ওই সময় দেখলাম থলি থেকে কিছুই বেরোচ্ছে না। তাহলে কি আমাদের থলিটা চুরি হয়ে গেল? দুলাল নিজে একবার চেষ্টা করল, কিন্তু ওই সাধারণ থলি থেকে কিছুই বেরোচ্ছিল না। দুজনেই মন মরা হয়ে বসে রইল। তার স্ত্রী বলল, তুমি এক কাজ করো, ওই মাঠে যাও, বুড়িকে গিয়ে স্মরণ করো, তাহলে যদি কিছু একটা হয়। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। দুলাল সকাল সকাল গিয়ে ওই গাছের নিচে দাঁড়িয়ে চোখ বুজে বুড়িকে স্মরণ করল। বুড়ি যে সাধারণ মানুষ নয়, সেইটা ওই দিন সে টের পেয়েছিল। বুড়ি প্রকট হলো। সে বুড়িকে সব কথা জানালে বুড়ি বলল, চিন্তা নেই, তোমার ওই থলি যে চুরি করেছে সে এর ফল পাবে। ওই থলি তোমাকে ছাড়া আর কাউকেই জিনিস দেবে না। তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যাও। যে চুরি করেছে সে নিজেই তোমাকে ফিরিয়ে দেবে তোমার জিনিস। আমি মন্ত্র পড়ে দিয়েছি। যাক, এতক্ষণে হয়তো বোকা চাষিটা টের পেয়ে গিয়েছে, কিন্তু সে তো আর জানে না যে আমি জাদু থলিটা চুরি করেছি। যাই হোক, এবার আমি অগাধ সম্পত্তির মালিক হব, এটা উপর করে 3 বার বলতে হবে। এই করলাম উপর। জাদু থলি, আমাকে সোনার মোহর দাও, আমাকে সোনার মোহর দাও, আমাকে সোনার মোহর দাও। এ কি, এখান থেকে তো কিছুই বেরোচ্ছে না। আরে এইটা থেকে তো ধোঁয়া বেরোচ্ছে কেন? মহাজন দেখল ওই জাদু থলি থেকে বেরিয়ে এলো মস্ত একটা দশাশই চেহারার ভূত। তার হাতে লাঠি ধরা। ওই ভূত অট্টহাসি করে বলল, এই মহাজন, তুই একজনের জিনিস চুরি করেছিস। এইবার এইবার এই লাঠি দিয়ে তোকে মেরেই ফেলবো। কেন চুরি করেছিস? ওরে বাবারে, মরে গেলুম রে। আমি আর কোনোদিনও কারো জিনিস চুরি করব না। আমাকে লাঠি দিয়ে মেরো না। আমি আমি এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি ওই থলি। দুলাল, দুলাল, আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। আর ওই যে মহাজন আসছে না, কিন্তু উনি ছুটে আসছেন কেন আমার বাড়ির দিকে? কি হয়েছে কি, ওইভাবে ছুটে আসছেন কেন? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও।
আমি আমি স্বীকার করছি, লোভে পড়ে আমি তোমার থলিটা নিয়েছিলাম। আমাকে ক্ষমা করো। তুমি থলি থেকে বের হওয়াই ভূতকে আমাকে লাঠি দিয়ে মারতে বারণ করো, বারণ করো গো, বারণ করো। দুলাল সবকিছুই বুঝতে পারল। সে এইবার ওই থলিটা নিয়ে বলল, ভূত, তুমি ফিরে আসো থলির ভিতর। লাঠি থেমে গেল আর ওই ভূত থলির মধ্যে প্রবেশ করল। আর ওইখান থেকে মহাজন তখনই এমন দৌড়ালো যে তা দেখে দুলাল আর তার স্ত্রী দুইজনেই হো হো করে হেসে উঠল।